হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, জেনপাস ইউজি 2025-এর যে পরীক্ষা সেটা কিন্তু প্রায় চলেই এসছে, তাই না? যে আমাদের জেনপাস ইউজি 2025-এর যে পরীক্ষা সেটার ডেট এখনো আমরা জানতে পারিনি, কিন্তু 2023 বা 2024-এর যদি আমরা ট্রেন্ড দেখি, আমাদের পরীক্ষা সেটা মোটামুটি জুন মাসের দিকে হয় এবং আমাদের এই মুহূর্তে যে জানুয়ারি মাস সেটা প্রায় শেষ। তো এই মুহূর্তে তোমরা যারা যারা জেনপাস ইউজি 2025-এর জন্য প্রিপারেশন করছো, আশা করছি তাদের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে, কারণ আমাদের এই চ্যানেলে প্রচুর ক্লাসেস আপলোড করা রয়েছে এবং বিভিন্ন ক্লাসেস এখনো আসছে, লজিক্যাল রিজনিং, ইংলিশ ইত্যাদির। সেগুলো দেখে আশা করছি তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। এবার নিজের প্রিপারেশনটাকে চেক করার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস হলো মক টেস্ট। এবং তোমরা অনেকদিন থেকেই বলছিলে, স্যার জেনপাস ইউজি 2025-এর জন্য মক টেস্ট সিরিজ কি আপনাদের অ্যাপে আসবে না? তো সেই জেনপাস ইউজি 2025-এর যে মক টেস্ট সিরিজ, সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি। এবং তোমরা যারা যারা জেনপাস ইউজি 2025-এর জন্য প্রিপারেশন করছো, একটা জিনিস মাথায় রাখবে যে মক টেস্ট দেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জেনপাস ইউজিতে এত কম সময় থাকে, তো তোমরা যদি সেই ক্ষেত্রে মক টেস্ট দিয়ে প্রিপারেশন না করো, রেগুলারলি নিজেদের টাইম ম্যানেজমেন্টের উপর কাজ না করো, সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সমস্যার সম্মুখীন তোমরা হতে পারো। তাহলে চলো আজকের এই ভিডিওতে আমাদের যে জেনপাস ইউজি 2025-এর মক টেস্ট সিরিজ সেটা নিয়ে আমরা কথা বলি, এবং এই ক্ষেত্রে তোমরা কি কি পেতে চলেছো সেই সমস্ত কিছু নিয়ে আমরা কথা বলবো, এবং এই ক্ষেত্রে কি প্রাইস থাকতে চলেছে। দেখো, এই মুহূর্তে আমাদের অ্যাপে একটা অনেক বড় ডিসকাউন্ট চলছে, মানে একটা অনেক বড় ডিসকাউন্ট চলছে, যার জন্য কি তোমরা অনেক ডিসকাউন্টেড প্রাইসে আমাদের এই মক টেস্ট সিরিজটা পেয়ে যাবে। তাহলে সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে চলো আমরা এক এক করে ডিসকাস করি। দেখো, সবার প্রথমে আমি তোমাদের বলে দিই যে আমাদের যে এই মক টেস্ট সিরিজ, সেখানে তোমরা কি কি পেতে চলেছো। দেখো, আমাদের এই মক টেস্ট সিরিজে তোমরা পাবে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট, ওকে। তার সাথে সাথে তোমরা পাবে হচ্ছে ফুল লেন্থ মক টেস্ট। সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট মানে কি? ধরো নাও ফিজিক্সের কিছু একটা সিলেবাসের ওপর ফিজিক্সের একটা মক টেস্ট, কেমিস্ট্রির কিছু একটা সিলেবাসের ওপর কেমিস্ট্রির একটা মক টেস্ট, সেরকমই লজিক্যাল রিজনিং এর কিছু একটা সিলেবাসের ওপর লজিক্যাল রিজনিং এর একটা মক টেস্ট। এইরকম করে তোমরা সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট টোটাল পাবে হচ্ছে 26টা, ওকে। ফিজিক্সের তোমরা টোটাল 6টা সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট পাবে, এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে তাদের টোটাল তোমরা 5টা করে সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট পাবে। তাহলে টোটাল তোমরা 26টা সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট পাচ্ছ। এবং তার সাথে তোমরা কি পাচ্ছ, এই মুহূর্তে আমরা অ্যাপে যেটা শিডিউল করে রেখেছি, মানে যেটা আমরা ভেবে রেখেছি যে আমরা ফুল লেন্থ মক টেস্ট 15টা দেবো। এবং এই যে এই ফুল লেন্থ মক টেস্ট, সেটা আমরা 15টাতেই যে সীমাবদ্ধ থাকবো সেটা নয়, সেটা আমরা এই মুহূর্তে ভেবে রেখেছি যে আমরা 15টা দেবো, কিন্তু পরীক্ষার ডেট তো এখনো ঘোষণা করা হয়নি। তো পরীক্ষার ডেট কখন কি দিচ্ছে সেই হিসেবে যদি আমাদের পরীক্ষার আগে আমরা আরো একটু সময় পেলাম, তাহলে কিন্তু আমরা ভেবেছি যে এই ফুল লেন্থ মক টেস্টের সংখ্যাটাকেও আমরা আরো ইনক্রিজ করব, যাতে তোমাদের প্রিপারেশন রেগুলারলি ভালোভাবে চলতে থাকে। তো এবার দেখো, আমাদের যে সাবজেক্ট ওয়াইজ মক টেস্টগুলো থাকবে, যে ফিজিক্সের মক টেস্ট আছে, সেখানে তো ফুল ফুল সিলেবাস থাকবে না একবারে, কিছু কিছু একটা পোর্শন করে থাকবে, যাতে তোমরা সেই পোর্শনগুলো পড়ে পড়ে বিষয়টাকে করতে পারো। তো সেই ক্ষেত্রে দেখো, এই যে আমাদের সিলেবাসটা, এই সিলেবাসটা তোমরা যখন মক টেস্টের জন্য এনরোল করবে, তোমরা এই পিডিএফটা সেখানে পেয়ে যাবে। যেরকম ফিজিক্সের ফার্স্ট টেস্টে দেখো কি থাকবে, ফার্স্ট টেস্টে থাকবে ইউনিট ডাইমেনশন, কাইনেমেটিক্স, ভেক্টর, সেন্টার অফ মাস, রোটেশনাল মোশন, গ্র্যাভিটেশন। তাহলে এই 6টা চ্যাপ্টার মিলে কি হচ্ছে আমাদের ফার্স্ট মক টেস্টটা হচ্ছে। সিমিলারলি ফিজিক্সের সেকেন্ড মক টেস্ট দেখো, নিউটন লজ অফ মোশন, ফ্রিকশন, প্রপার্টিস অফ ম্যাটার, থার্মাল প্রপার্টিস, ওকে। সিমিলারলি কেমিস্ট্রিতে যদি আমরা আসি, ফার্স্ট টেস্ট কিসের উপর হচ্ছে? অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, স্টেটস অফ ম্যাটার, থার্মোডাইনামিক্স। তো এইরকম ভাবে প্রত্যেকটা মক টেস্টের সিলেবাস তোমরা পেয়ে যাবে। তাহলে তোমরা কি করতে পারবে, যে এই চ্যাপ্টারগুলো রিভিশন করে নিয়ে তারপর তোমরা মক টেস্ট লিখতে যাবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে না হচ্ছে। সিমিলারলি আমরা যদি বাকি সাবজেক্টের কি এখানে, আচ্ছা, বাকি সাবজেক্টের সিলেবাসটা আমি অ্যাড করানি, সেরকম আমি তোমাদের যে বাকি সাবজেক্টগুলো রয়েছে, তোমাদের ধরো বায়োলজির সিলেবাস কি থাকছে, সেটা তোমরা যখন মানে মক টেস্টে এনরোল করবে, তোমরা এই পুরো পিডিএফটা পেয়ে যাবে, সেখানে তোমরা বুঝেই যাবে। ইংলিশের যে মক টেস্টগুলো, সেটা একটু স্পেশাল থাকছে। সেখানে আমাদের যে সাবজেক্ট ওয়াইজ মক টেস্টগুলো থাকবে, সেখানেও আমরা ফুল সিলেবাস রেখেছি। কেন ফুল সিলেবাস রেখেছি? কারণ দেখো, ইংলিশের যে সিলেবাস, সেটা যে খুব একটা বড় সিলেবাস, ফিজিক্স কেমিস্ট্রির মতো এত বড় সিলেবাস তো নয়, কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের অনেক কিছু রেগুলারলি মনে রাখার ব্যাপার থাকে, যেরকম বিভিন্ন ভোকাবুলারির জিনিসপত্র, ফ্রেজাল ভার্বের জিনিসপত্র, ধরো অ্যান্টোনিম, সিনোনিম ইত্যাদি, তোমাদের বিভিন্ন কিছু মনে রাখার প্রয়োজন হয়, তাই না? তাহলে সেগুলো যাতে তোমাদের রেগুলার রিভিশনের মধ্যে থাকতে থাকে, সেই জন্য ইংলিশের যে মক টেস্টগুলো রাখা হয়েছে, সেই সাবজেক্ট ওয়াইজ মক টেস্টগুলো কিন্তু পুরো সিলেবাস থেকে মিক্স করে রাখা হয়েছে, যাতে তোমরা ইংলিশটাকে রেগুলারলি এই জিনিসগুলোকে চর্চার মধ্যে রাখতে থাকো, রেগুলারলি রিভিশন করে টেস্টগুলো দিতে থাকো। তাহলে এটা তো হয়ে গেল আমাদের সাবজেক্ট ওয়াইজ মক টেস্টের ব্যাপার। নেক্সট কি আসছে? নেক্সট আসছে ফুল লেন্থ মক টেস্ট।
ফুল লেন্থ মক টেস্ট কিন্তু একদম জেনপাস ইউজি প্যাটার্নের হতে চলেছে। জেনপাস ইউজি পরীক্ষায় যেরকম তোমাদের 100টা কোয়েশ্চেন আসে, সেরকম এই মক টেস্টগুলোতেও 100টা কোয়েশ্চেন থাকবে। 100টা কোয়েশ্চেনের জন্য তোমাদের 115 মার্কসের পরীক্ষা হবে, ঠিক আছে? তোমাদের টোটাল হাতে 90 মিনিট সময় থাকবে। তোমাদের যেরকম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 থাকে, সেরকমই থাকবে। তোমাদের লজিক্যাল রিজনিং এবং ইংলিশে যেরকম শুধুমাত্র ক্যাটাগরি 1 এর কোয়েশ্চেন থাকে, সেরকমই থাকবে। তোমরা যখন পরীক্ষা দিয়ে দেবে, পরীক্ষা দেওয়ার সাথে সাথে তোমরা তোমাদের যে মার্কসটা, সেটাও তোমরা আমাদের অ্যাপের মধ্যে চেক করে নিতে পারবে যে তোমরা কত মার্কস পেলে, বা কোনটা তোমাদের ঠিক হলো প্রশ্ন, কোনটা ভুল হলো, ইত্যাদি সমস্ত কিছু তোমরা দেখে নিতে পারবে। তো এবার ফুল লেন্থ মক টেস্ট, সেটার আমরা একটা শিডিউল বানিয়েছি। আমরা এই মুহূর্তে তোমাদের যেটা বললাম যে তোমরা টোটাল 15টা মক টেস্ট পেতে চলেছো, ফুল লেন্থ মক টেস্ট। তো তোমাদের যে এই সাবজেক্ট ওয়াইজ মক টেস্টগুলো, তোমরা এখনই যদি এই মক টেস্টে এনরোল করো, তোমরা এখনই সমস্ত এই সাবজেক্ট ওয়াইজ মক টেস্টগুলো দেখতে পারবে। সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট অলরেডি সব লাইভ হয়ে গেছে আমাদের অ্যাপের মধ্যে। তোমরা এখনই চাইলে সেগুলোতে পার্টিসিপেট করতে পারবে, সেগুলো করতে পারবে। অ্যান্ড এখানে একটা ভালো ব্যাপার কি জানো তো, তোমরা একটা মক টেস্ট যতবার ইচ্ছা দিতে পারবে। ধরে নাও তুমি প্রথমবার একটা মক টেস্ট দিলে, সেই ক্ষেত্রে দেখলে কিছু তোমার ভুল হচ্ছে, তারপর তুমি কি করতে পারো, কিছুদিন পড়াশোনা করে তারপর আবার সেই মক টেস্টটাকে দিতে পারো, দেখার জন্য যে তোমার প্রিপারেশন কতখানি ভালো হচ্ছে না হচ্ছে। ওকে, এবার এই যে ফুল লেন্থ মক টেস্ট, সেটা এখনো আমাদের অ্যাপে কি পাবলিশ করা হয়নি। আমরা এগুলোর কিছু ডেট ডিসাইড করেছি, সেই ডেট অনুযায়ী পাবলিশ করব। কেন স্যার? তার কারণ হচ্ছে, দেখো, ফুল লেন্থ মক টেস্ট সেটা আমরা কখন স্টার্ট করব? যখন আমাদের পড়াশোনাটা মোটামুটি হয়ে যাবে, বেশ 1-2বার আমরা রিভিশন করে নিয়েছি, তখন আমরা আস্তে আস্তে ফুল লেন্থ মক টেস্ট স্টার্ট করব, এবং সেটা আমরা পরীক্ষার আগে অবধি রেগুলারলি দিতে থাকবো, তাই তো? তো সেই জন্য দেখো আমরা একটা শিডিউল বানিয়েছি যে আমাদের 2nd অফ মার্চে তোমরা ফার্স্ট ফুল লেন্থ মক টেস্ট পাবে। সকাল 11টার সময় এটা পাবলিশ হবে, এবং 12:30 অবধি তোমরা এই মক টেস্টটা দেবে। তোমরা চাইলে যখন ইচ্ছা যতবার ইচ্ছা দিতে পারবে, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো যেই মক টেস্টগুলো পাবলিশ হচ্ছে সেই দিনেই সেগুলো দেওয়ার। তাহলে কি হবে, তোমরা কম্পিটিশনও বজায় থাকবে। ধরে নাও তোমার পরীক্ষা, জেনপাস ইউজি পরীক্ষা এক্সাম্পল ধরলাম আমি, যে জুন মাসের ধরো 5 তারিখ হচ্ছে, একটা এক্সাম্পল নিচ্ছি। তাহলে তোমার যদি সেই দিন প্রিপারেশন পুরোপুরিভাবে কমপ্লিট না হয়, তুমি তো বলতে পারবে না যে আমি আজকে পরীক্ষা দেবো না 10 দিন পরে পরীক্ষা দেবো। তোমাকে যেই দিন পরীক্ষা সেই দিনই দিতে হবে। তো সেই জন্য তুমি কি করবে, এই যে মক টেস্টগুলো যেই ডেটে পাবলিশ হবে, তুমি সেই ডেটেই পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। এবং এগুলো যেহেতু ফুল লেন্থ মক টেস্ট, এর জন্য সিলেবাস কি থাকবে, ফুল সিলেবাস। এবং সেই জন্যই তোমাদেরকে বলছি যে তোমরা কি করবে, যে আগে 1-2বার রিভিশন করে তারপর এই মক টেস্টগুলো স্টার্ট করবে। এবং সেই জন্য এগুলো আমরা মার্চ থেকে স্টার্ট করেছি। 2nd অফ মার্চে ফার্স্ট টেস্ট, তারপর 9th অফ মার্চে সেকেন্ড টেস্ট, 16th অফ মার্চে তোমাদের থার্ড টেস্ট, তারপর 23rd মার্চে তোমাদের ফোর্থ টেস্ট, 30th মার্চে ফিফথ টেস্ট। তার মানে মার্চ মাসে তোমরা টোটাল 5টা টেস্ট পাচ্ছ ফুল লেন্থ, প্রত্যেক রোববারে একটা করে পরীক্ষা। এপ্রিলে দেখো আমরা একটু টেস্টের ফ্রিকোয়েন্সিটা বাড়িয়েছি। এখানে 1 সপ্তাহ পর পর ছিল, কিন্তু এখানে দেখো 6 তারিখ, তারপর 10 তারিখ, তারপর 13 তারিখ, তার মানে 3-4 দিন পর পরই তোমাদের টেস্ট হচ্ছে। কারণ এখন আমাদের পরীক্ষা আরো কাছে আসতে থাকবে, তো আমরা কি করব, 2-3 দিন রিভিশন করব, একটা করে টেস্ট লিখবো। এবং এই করে করে আমাদের যে 15 নাম্বার টেস্টটা, সেটা পাবলিশ হচ্ছে হলো 18ই মে তারিখে। আমরা মোটামুটি ধরে নিয়েছি যে জুন মাসের শুরুর দিকে বা মাঝামাঝির দিকে যদি পরীক্ষা হয়, তাহলে আমরা এই 15 তারিখের মধ্যে সমস্ত মক টেস্ট এক্ষেত্রে পাবলিশ করে দেবো। এবার তোমরা কি হবে, যে তোমরা হয়তো কোনো একটা মক টেস্টে একটু খারাপ রেজাল্ট এসছে, তোমরা পড়ে নিতে আবার সেই মক টেস্টটাকেও আরেকবার ট্রাই করবে, তাই না? তো এইভাবে করে কিন্তু আমরা মক টেস্টগুলোকে পাবলিশ করবো ভেবেছি। এবার যদি আমরা পরীক্ষার জন্য আরেকটু টাইম পেয়ে গেলাম, ধরে নাও যে আমরা যদি দেখছি পরীক্ষা জুনের লাস্টের দিকে হচ্ছে, তাহলে কি আমরা আরেকটু সময় পাবো, তখন আমরা এখানে আরো কিছু কিছু মক টেস্ট অ্যাড করতে থাকবো, যাতে তোমাদের প্রিপারেশনটা আরো ভালোভাবে চলতে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের মক টেস্টের পুরো ডিটেল। এবার আমি তোমাদেরকে বলি যে এই মক টেস্টে তোমরা এনরোল করবে কি করে। দেখো, এনরোল করার জন্য তোমরা আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ রয়েছে, সেটাকে ডাউনলোড করে নেবে। সেটাকে ডাউনলোড করে তোমরা অ্যাকাউন্ট বানাবে মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে। তারপর সেখানে তোমরা তোমাদের যে জেনপাস ইউজি ক্যাটাগরি আছে, সেখানে চলে যাবে। সেখানে তোমরা মক টেস্ট সেকশনে গেলে আমাদের এই মক টেস্টটা দেখতে পাবে। এবং এই মুহূর্তে তোমাদের জন্য একটা অফার চলছে। দেখো, আমাদের এই রিপাবলিক ডে উপলক্ষে আমাদের সমস্ত কোর্সের উপর একটা এক্সট্রা 26% ডিসকাউন্ট চলছে। দেখো, আমাদের এই যে জেনপাস ইউজি মক টেস্ট সিরিজ, তাহলে তোমরা কত টাকায় পেয়ে যাবে জেনপাস ইউজি মক টেস্ট সিরিজ? তাহলে তোমরা পেয়ে যাবে জাস্ট 221 টাকায়। 221 টাকায় তোমরা এই সমস্ত কিছু পেয়ে যাবে। তার জন্য তোমাদেরকে একটা কোড অ্যাপ্লাই করতে হবে, RD26। এই কোডটা যদি তোমরা অ্যাপ্লাই করো, তাহলে তোমরা কি এই 221 টাকায় সমস্ত মক টেস্ট পেয়ে যাবে। ওকে, এবং এই ক্ষেত্রে তোমাদের জানার জন্য আরেকটা জিনিস বলে রাখি, যে জেনপাস ইউজি 2025 জন্য কিন্তু আমাদের একটা ব্যাচও রয়েছে, অ্যাভেঞ্জার্স ব্যাচ। সেটাও তোমরা এখন অনেক বেশি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ। কেউ যদি চায়
চাইছো যে না আমার শুধু মক টেস্ট নিতে চাই না, আমি তার সাথে সাথে বিভিন্ন ক্লাসেসগুলো করতে চাই, এখানে জেনপাস ইউজির 5টা সাবজেক্টকে একদম কমপ্লিট উপায়ে করানো হয়েছে। ওকে, তোমরা এখানে রেকর্ডেড ক্লাসেস, তারপর হচ্ছে মক টেস্ট, ডিপিপি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সলিউশন সব পেয়ে যাবে। ঠিক আছে, তো সেটাও যদি তোমরা করতে চাও, তোমরা যদি চাচ্ছ যে না আমরা পুরো কোর্সে এনরোল করতে চাই, তাহলে তোমরা এই কোর্সটাতেও এনরোল করতে পারো। যারা কোর্সে এনরোল করছো তাদেরকে আর মক টেস্ট এক্সট্রা করে কিনতে হবে না, তারা মক টেস্ট এখানেই অ্যাটাচড পেয়ে যাবে। ওকে, কিন্তু কেউ যদি চাইছো না শুধু মক টেস্টের জন্য যাবো, তাহলে তোমরা 221 রুপিস পে করে কিন্তু মক টেস্টগুলোর জন্য এনরোল করতে পারো। বাই দ্য ওয়ে, এই অফারটা পাওয়ার জন্য তোমাদেরকে RD26 এই কোডটা অ্যাপ্লাই করতে হবে। যখন তোমরা মক টেস্ট অ্যাপ্লাই মানে কিনতে যাবে অ্যাপের মধ্যে, সেখানে তোমরা একটা জায়গা পাবে যে অ্যাপ্লাই কুপন, সেখানে তোমরা এই কুপনটা অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু তোমরা এই যে ডিসকাউন্টটা সেটা পেয়ে যাবে এবং তোমাদের এফেক্টিভ প্রাইস পড়বে 221 টাকা। ওকে, তাহলে এই অফারটা কিন্তু আমাদের 31 জানুয়ারি অবধি ভ্যালিড থাকবে। তারপর কিন্তু এগুলোর প্রাইস আবার বেড়ে যাবে, যে ব্যাচের প্রাইসও বেড়ে যাবে এবং আমাদের মক টেস্টের প্রাইসও বেড়ে যাবে। তোমরা যদি কেউ এনরোল করতে চাইছো, তোমরা চেষ্টা করো এই সময়ের মধ্যে এনরোল করে নিতে, কারণ এখন তোমরা অনেক বেশি ডিসকাউন্টে পাচ্ছ। ওকে, তাহলে আজকের এই ভিডিওতে আমার তোমাদেরকে এই আপডেটটাই দেওয়ার ছিল। আশা করবো যে এই মক টেস্ট সিরিজ তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। লাস্ট ইয়ার প্রচুর স্টুডেন্ট যারা আমাদের মক টেস্ট সিরিজে এনরোল করেছিল, তারা কিন্তু এখন ভালো ভালো কলেজে পড়ছে। এবং শুধুমাত্র আমাদের ব্যাচের স্টুডেন্টরা নয়, লাস্ট ইয়ার যে শুধুমাত্র আমাদের ব্যাচের স্টুডেন্টরা ভালো জায়গায় গেছে সেটা নয়, অনেক স্টুডেন্ট হয়তো আমাদের ইউটিউব দেখে পড়াশোনা করেছে, কিন্তু তারা হয়তো টেস্ট দেওয়ার জন্য শুধুমাত্র আমাদের অ্যাপে এসেছিল, মক টেস্টে এনরোল করেছিল। সবাই কিন্তু ভালো করেছে, মক টেস্ট দেওয়া খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য আমি তোমাদের প্রত্যেককে সাজেস্ট করবো যে যাদের পড়া ভালো হয়ে আছে, তারা যদি চাইছো না আমরা ব্যাচে এনরোল করতে চাই না, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি প্রত্যেককে সাজেস্ট করবো অবশ্যই অবশ্যই মক টেস্টে এনরোল করতে। তাহলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সেটাকে লাইক করে দিও এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে সবাই এই আপডেটটা সম্পর্কে জানতে পারে। এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।